আজকে যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিকে সামনে রেখে আপনাদেরকে গুণগত কথা বোঝাবো। উদ্দেশ্য একটাই, দুদিনের মায়াজালে জড়িয়ে গিয়ে আমাদের দুনিয়াও ধ্বংস হচ্ছে, আখিরাতও ধ্বংস হচ্ছে। আমরা দুনিয়ার লোভ লালসায় করে আল্লাহ রাসূল থেকে অনেক দূরে সরে যাচ্ছি। আমাদের দুই ধরনের দুশমন আছে। এক ধরনের দুশমন হলো যারা আমাদের জান ও মালের দুশমন, আর এক ধরনের দুশমন হলো জান মালের যারা দুশমন, তারা কখনো আমাদের মোকাবেলাতে পারে না। তারা রিসার্চ করে দেখেছে যে আমাদের মধ্যে একটা পাওয়ার আছে, ওই পাওয়ারের কাছে যুগে যুগে সবাই পরাজিত হয়েছে। ওই পাওয়ারটা হলো ঈমানের পাওয়ার। তাই যারা জান মালের দুশমন, তারা আমাদেরকে মিটাতে হাজারো চাইলেও মিটাতে পারছে না। তাই তারাই বড় প্ল্যান পরিকল্পনা করে আরেকটা দুশমনকে আমাদের পেছনে লাগিয়েছে, যেটা হলো মুনাফিক মুসলমান, যেটা আমাদের মধ্যেই আছে। কিন্তু তারা আমাদের মধ্যে থেকে আমাদের সঙ্গে গাদ্দারি করে, আমাদের জান ও মালের দুশমনদের কাছ থেকে কিছু অর্থ পাওয়ার লোভে। এই মুনাফিকরা আমাদের প্রথমে ঈমানে আঘাত, কেননা ঈমান যতদিন আছে ততদিন আমাদেরকে কেউ মিটাতে পারেনি, আর আগামী দিন মিটাতে, আওয়াজ দিন বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ঈমানদারদের জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতাদেরকে পাঠিয়েছে, আগামীতেও পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান সবাই, কিন্তু সব মুসলমান ঈমানদার নয়, কিন্তু সব ঈমানদারই মুসলমান। তাই মুসলমানদের মধ্যে যেদিন আমাদের সংখ্যা কম ছিল, সেদিন আমরা সর্বসময় বিজয় লাভ করেছি। আজ আমাদের সংখ্যা বেশি, কিন্তু আমরা বারবার পরাজিত হচ্ছি। এই পরাজিত হতে 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 এমন জায়গায় পরাজিত হয়েছি, কেউ যদি পেটের জ্বালায় কোন প্রোগ্রামে কিছু বিক্রি করতে যায়, মুসলমান হওয়ার দরুন তাকে মার খেতে হয় তাদের হাতে, যারা গোপনে বসে অনেক কিছুই খেয়ে বেড়ায়। বড় দুঃখের বিষয় এটা। আমরা এই গাদ্দার আমাদের মধ্যে ঢুকে যাওয়ার দরুন আমরা মার খেতে খেতে বঞ্চিত হতে হতে এমন জায়গায় চলে গেছি, আজ আমরা নিরাপদে নাই যে আমাদের মসজিদগুলো আগামী দিন থাকবে কিনা, মাদ্রাসাগুলো থাকবে কিনা, আগামী দিন আমাদের বাচ্চারা ইসলাম পাবে কিনা। এই জায়গায় আমরা পৌঁছে গেছি। এর কারণ সেদিন আমাদের সংখ্যা কম ছিল, বদরে, ওহুদে, খাইবারে, মোতাতে, বিভিন্ন জায়গাতে, কিন্তু বিজয় আলহামদুলিল্লাহ আমরাই পেয়েছি। আর আজকে এত সংখ্যা, সব থেকে যদি কেউ লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, বেউজ্জতি হয়, সেটা আমরা। এই হিন্দুস্তানে যেদিন আমরা একজন ছিলাম, মঈনুদ্দিন আজমি, সেদিন আমরাই জিতেছিলাম। আর আজকে এত করোড় হওয়ার পরও আমরা লাঞ্ছিত। কারণ এর কারণ একটা, আজ মুসলমান দেশে আমাদের মধ্যে গাদ্দার ঢুকে গেছে, যে গাদ্দাররা আমাদেরকে ভেতর থেকে খোগলা করছে। একটা মানুষ 50 জন আছে, 50 জনের মতো করে প্রস্তুত নিচ্ছে, আর 100 জনের মতো করে প্রস্তুত নিয়ে 50 জন বিচ রাস্তাতে হাত ছেড়ে দিয়ে যদি চলে যায়, এই যে ধোঁকা, এই যে গাদ্দারি, এই গাদ্দারিটা ইসলাম বলছে এদের তওবা মাফ হয় না। যেমন উহুদ বলে একটা জায়গায় লড়াই হয়েছিল, উহুদের ময়দানে একটা লড়াই হয়েছিল। একদিকে জালিম অত্যাচারী, অপরদিকে ন্যায় ইনসাফ করা। এই লড়াইয়ে জালিমদের পক্ষ থেকে সুফিয়ান নামে একজন জালিম, আবু সুফিয়ান নেতৃত্ব দিয়েছিল। সেই লড়াইয়ে
इंसाफ पक्षे दोनों जहान सुल्तान नबीर नबी अहमद मुस्तफा প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিচ্ছিলেন মুসলিমদের হয়ে, গরীবদের হয়ে, মানবতার হয়ে, সত্যের হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 লোক নিয়ে রাসূল বেরোলেন আর জালিমদের সংখ্যা 3000। হঠাৎ করে বিচ রাস্তাতে বা একেবারে যুদ্ধের প্ল্যান পরিকল্পনা তৈরি হয়ে যে কোনো জিনিসের একটা ব্লুপ্রিন্ট হয়, নকশা সব তৈরি হয়ে গেছে, এখানে তুমি, এখানে তুমি, এখানে তুমি। হঠাৎ করে দেখা যায় এক ব্যক্তি নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই, সে হঠাৎ করে 300 সৈন্য নিয়ে সাহাবাদের থেকে রাসূলের থেকে সরে গেল। এই যে গাদ্দার, আল্লাহ রাসূল বলছে এদের তওবা আল্লাহ মাফ করে না, এদের তওবা কবুল হয় না। এই যে বিচখানে ধোঁকা দেওয়া, এর জন্য 70 জনের কাছাকাছি, বেশি অধিক, বেশিরভাগ রাতে 70 জন আমার নবীর জলিল কদর সাহাবা হুজুর শহীদ হয়ে গেছে। তাহলে আজ এরকম গাদ্দার আমাদের মধ্যে আছে না? আমাদের প্রথম কাজ হবে সেই গাদ্দারদের ঘরে ছিল না। নচেত আমরা যে জায়গায় যে মোড়ে এখন দাঁড়িয়ে আছি, এখান থেকে আমরা উদ্ধার হওয়া খুবই মুশকিল। যুগে যুগে ইসলাম ও মুসলমানদের ক্ষতি প্রকাশ্য দুশমনরা করতে পারেনি। তাদের সংখ্যা যত বিশালই ছিল না, আরেকটা লড়াইয়ের কথা আপনাদের শোনাচ্ছি, মুহতাজ যুদ্ধ। 2 লক্ষ হলো জালিমদের দিকে, আর আমাদের ছিল মাত্র 3000। কোথায় 2 লক্ষ আর কোথায় 3000? কিন্তু 3000 এর মধ্যে গাদ্দার ছিল না। তাই সেই লড়াইয়ে হিকমত সাথে আল্লাহ আমাদেরকেই বিজয় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারছেন? আরো একটা কথা আপনাদের শোনাই, এগুলো আমাদের পূর্বপুরুষদের ইতিহাস, আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি। আল্লাহ আমাদের কি নিয়ামত করেছে আমরা ভুলে গেছি। আরেকটা লড়াই, একদিকে 4 লক্ষ আর একদিকে মাত্র 12,000। 4 লক্ষ ছিল জালিমদের আর 12,000 ছিল আমাদের। আলহামদুলিল্লাহ 12,000 এর সামনে 4 লক্ষ এক মুহূর্ত টিকে থাকতে পারল না। শুধু হেরেছে নয়, জবানা জব্দ হয়ে পালাবার রাস্তা খুঁজে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন 12,000 এর মধ্যে গাদ্দার ছিল না? আমি কি অচি বুঝছেন তো নাকি? নামাজ তো পড়তেই হবে, রোজা তো রাখতেই হবে, হজ তো করতেই হবে, কিন্তু নামাজ পড়ো 72 দল জাহান্নামে যাবে না, যাবে না। রোজা রেখো 72 দল জাহান্নামে যাবে না, যাবে না। কেন? গাদ্দার। আমাদের মধ্যে যে বসে আছে, যাদের এই গাদ্দারদের জন্যই আজ আমাদের ঐতিহাসিক সম্পদ, ইসলামের ঐতিহ্য, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, আমাদের ঈদগাহ, আমাদের খানকা, আমাদের মক্তবা, আমাদের সব কিছু আজ বেদখল হয়ে গেছে। এই জায়গায় আল্লাহ যে আজকে এখানে বসে দুটো কথা বলছে, কালকে হয়তো এই সুযোগটা আর পাবে না। যদি আমরা গাফিল হয়ে থাকি, আর যদি আমরা জাগি ও গাদ্দার মুক্ত সংগঠিত হই, আবার মসজিদ ফিরে পাবো, আবার মাদ্রাসা ফিরে পাবো, আবার কবরস্থান ঈদগাহ ফিরে পাবো, আবার সব যেমন ছিল তার থেকেও ভালো হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। তুরস্কে একটা মসজিদ আছে, নাম আয়া সোফিয়া। এই মসজিদ আমাদের ছিল, বীজখানে বেদখল হয়ে গেছিল, আবার আমরা দখল করেছি। একটা মসজিদ আছে প্যালেস্টাইনে, মসজিদে আকসা। এটা অনেক কবার আমাদের হাত থেকে বেদখল হয়েছে, আমরা অনেক কবার দখল করেছি। তার মধ্যে একবার দখল করেছে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যখন খলিফা হলেন, তিনার পিরিয়ডেতে, তিনার রাজত্ব চলাকালীন মসজিদে আকসাকে রোমদের হাত থেকে আমার রাসূলের সাহাবা হুজুররা তারা উদ্ধার করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
তারপরে আবার সেটা পরাধীন হয়েছে, আবার সালাউদ্দিন আইবির আমলে, আবার সুলতান ফাতের আমলে বহুবার পরাজিত হয়েছে। আবার আমরা আমাদের জিনিস ফিরে পেয়েছি। তা আমাদের একটা সময় বিরাট বড় গ্যাপ হয়েছে, আমরা অনেক ভুল করেছি। কিন্তু আজকে আমাদের যুবক সমাজ একটু হলো জেগেছে না জাগে না? একটু আওয়াজ দেন, একটু দেখতে চাইছি জেগেছে তো নাকি? হাত তুলে বলুন জেগেছে তো নাকি? একটু হুশ করে কাজ করুন, কারণ আল্লাহ বাবা মতে দিয়ে ধরবে। ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোদেরকে আশরাফুল মাখলুকাত বললাম, আমি আল্লাহ তোদেরকে দুই হাত দিলাম, আমি আল্লাহ তোদেরকে দুই পা দিলাম। বান্দারে, এই হাত নিজের জমি জায়গার জন্য লড়লে, এই হাত তুই নিজের কাজ কারবার করলে, এই হাত বান্দারে নিজের জন্য সব কিছুই করলে। কিন্তু আমি আল্লাহ, আমি যে তোদেরকে হাত দিয়েছিলাম, আমার জন্য কি করেছে বল? এ যুবকেরা তোরেরা, আল্লাহ পাক আমাকে আপনাকে ছেড়ে দিয়েছে, এর মানে ছাড় দিয়েছে, এর মানে কিন্তু ছেড়ে দেয়নি। আল্লাহ পাক তোমার আমার কাছে একটা দিন কিন্তু সব হিসাব নেবে। যে দিনটা হলো সম্মান বেগাও করা ফাইজা কিয়ামুন ইয়ানজিরুন, যে দিনটা হলো ময়দানে মাশর, ওই দিনটা তো কঠিন দিন হবে। যে দিনে বাপ ছেড়ে হবে না, ছেড়ে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারো হবে না। আল্লাহ রাসূল সাহাবাকে জানিয়েছে যে ময়দানে মাশরে এমন কোন মানুষ নাই যাকে আল্লাহ ওই মাঠে উঠাবে না, সবাইকে ওই জায়গায় উঠাতে হবে যে ময়দানে মাশরটা কানা মিকদারু 50 আলফ সানাতে, 50,000 বছর একটা দিন হবে। ওই দিনে তোমাকে আমাকে সবাইকে দাঁড়াতে হবে। ওই দিনে আল্লাহ তোমার আমার কাছে হিসাবটা নেবে। আপনাদের মহল্লা আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাহলে এই জন্য আমাদের সকলকে সেই দিনের জন্য প্রস্তুত হতে পেরেছি। আমাদের দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান, এগুলো তো আল্লাহ দিয়েছে, এর হিসাব নেবেন না। এত কঠিন দিন হবে, একটা দিন হবে দুনিয়ায় 50,000 বছর যত দিন হয়, একটা দিন অত লম্বা হবে। আল্লাহর ক্ষমতা আছে না? সেই দিনে আমাদের এটা তো ভাবতে হবে। আমরা দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার ধোঁকায়, দুনিয়ার কিছু লোকের খুশির জন্য আমরা নিজেদের সব কিছুকে আস্তে আস্তে ত্যাগ করে ফেললাম। আল্লাহ নবী সাহাবা হুজুরকে আরো জানিয়েছেন, এমা সাবারা বাবারা শুনে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দে, ওই কিয়ামতের দিন এত কঠিন দিন হবে, যে দিনে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে এমন ছেলে মেয়ে পাওয়া যাবে জনম দাদা জনম দুঃখিনী মা, তাদের বুকের উপরে পা দিয়ে এমন করে তারা দাঁড়িয়ে যাবে। হে নওজওয়ানেরা, এই কথা শুনে আল্লাহ নবী সাহাবা হুজুররা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ময়দানে মাশরে এমনটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, মাতার ইখতিলাফ, আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, এই সূর্যের তাপেতে লোহা যেমন পুড়ে পুড়ে লাল হয়ে যায়, এই সূর্যের তাপেতে জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে। ওই জমিনে কেউ দাঁড়াতে পারবে না, যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। আমার আব্বা মায়েরা বোনেরা, এই দিনে তোমার আমার কি হবে উপায়? একটুখানি চিন্তা করে আগামী দিন ভেবে ভেবে চলতে হবে। কয়ফত লেবে না লেবে না কেন বানালো আর কি করলাম? সারা জীবনটা কেটে গেল ইসলাম বিদ্বেষীদের সাথে। আল্লাহ রাসূল আরো জানিয়ে দেয়, এই ময়দানে মাশরে কিয়ামতের দিন, কিন্তু ভাই মানেন তো নাকি কিয়ামতের বিচার হবে? একটু হাত তুলে বলেন না, মানেন তো নাকি? বিশ্বাস করেন তো নাকি?
মাঝে মাঝে কিছু মুসলমানকে দেখে যেন মনে হয় হয়তো কিয়ামত, এই জন্য একটু জিজ্ঞেস করলাম। আল্লাহর কোরআন জানাচ্ছে কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে কোনো সন্দেহ নাই, মিথ্যা নাই। আল্লাহ কোরআন তার ঘোষণা দিয়ে দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, এই ময়দানে মাশরুর এত ভয়ানক হবে। আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়েছে, এই ময়দানে মাশরুরে আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবে, এ জিবরাইল, আমার জান্নাতকে নিয়ে এসে আমার আরশের পাশে বেঁধে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে যাবে, সাথে করে ৭০,০০০ জিনজির দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। কত জিনজির? ৭০,০০০ জিনজির দিয়ে জাহান্নামকে বাঁধবে। এক একটা জিনজিরে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। ভাবছো ৭০,০০০ ইনটু ৭০,০০০ গুণ করো। তুমি আমি মায়ের পেট থেকে যখন এসেছিলাম, তোমার আমার জবানে কথা ছিল না গো, তোমার আমার কানে শোনার শক্তি ছিল না গো, তোমার আমার চোখে রোশনি সেই মতো ছিল না গো, তোমার আমার হাতে পায়ে কোনো জোর ছিল না গো। কে তোমাকে জমিনের উপরে আস্তে আস্তে বড় করলো? কে তোমাকে জমিনের উপরে আস্তে আস্তে ক্ষমতা দিল? কে তোমাকে জমিনের উপরে এই জবানে কথা দিল? কে তোমাকে জমিনের উপরে এই দুই চোখে রোশনি দিল? কে তোমাকে জমিনের উপরে আজ বাঁচিয়ে রেখেছে? এখন একটু ভেবে ভেবে চলো। দুনিয়া জামিনে হালকা বয়সে অন্যায় হয়ে যায়, দুনিয়া জামিনে হালকা বয়সে ভুল হয়ে যায়। আমার আল্লাহ পাক কোথায় বলতে লেগেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা রে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না বান্দা। বান্দা ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, ওরে আমার বান্দা বান্দে রে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গফফার। হে আমার বান্দা বান্দি, অন্যায় করে ফেলেছে, ভুল করে ফেলেছে, আমার কাছে ক্ষমা চাইলে, আমার কাছে নত হয়ে যা, আমার কাছে তওবা করলে, আমি আল্লাহ বড় দয়ালু, তোর জীবনের গুনাহকে মাফ করে দেব। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ। কিন্তু গুনাহ তো মাফ আছে, আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে গেলে মাফ আছে, কিন্তু আমার কওম আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে চলে যাচ্ছে। দুনিয়া সামান্য পদ, দুনিয়া সামান্য লোভ, দুনিয়া সামান্য অর্থ, দুনিয়ার বেঈমান জালিম চোর গুন্ডা ডাকাত নেতা নেত্রীকে খুশি করার জন্য আমার কওম ইসলামের দুশমন হয়ে গেছে। তোমরা কি তাদের দল বলো? যদিও কেউ থেকে থাকো, আজকে থাকার দিন নাই, এখন তওবা করে ফিরে আসা হতে পারে। চিনতে ভুল করেছি, কি বুঝতে ভুল করেছি, কিন্তু এখনো কি চিনতে বুঝতে ভুল করেছি? আলোচনাকে বলতে শুনে বারবার বলি, আর আপনারা এসব কি রয়েছেন বুঝিয়েছি, ওয়াকাব আমাদের সম্পদ নিজেদের গাফলতির জন্য চলে যাচ্ছে। কয়েক লক্ষ মিলিয়ন কোটি টাকার সম্পদ আর তোমার আমার থেকে ফসকে যাচ্ছে, অথচ তুমি আমি সামান্য ভিক্ষার জন্য ইদরে উদরে ঘুরে বেড়াতে লেগেছে, 8 বছর ধরে বোঝাতে লেগেছে, আজ একবার বোঝাতে লেগেছে। এ নবীর উম্মত উম্মতেরা, ওই জাহান্নামকে যখন ফিরে নিয়ে আসা হবে, জাহান্নামের খরচনেতে এই জমিনে ময়দানে মাশরেতে মানব রক্ত চৈতন্য হয়ে পড়ে যাবে। এই দৃশ্য বোঝানো সম্ভব নয়, বিশ্বাস করে নয়, এত কঠিন দিন হবে। ওই দিনে কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দারে পা দিয়েছিলাম আমি, এই পা দিয়েছি মসজিদে যাবার জন্য, বান্দা তোরা গিয়েছিলিস কি বল? এই পা দিয়েছিলাম আল্লাহওয়ালাদের দরবারে যাওয়ার জন্য, বান্দা গিয়েছিলিস কি বল? এই পা দিয়েছিলাম ইলম শিক্ষা অর্জন করার জন্য, বান্দা গিয়েছিলিস কি বল? এই পা দিয়েছিলাম বান্দা মাফ হয়ে যাওয়ার জন্য, বান্দা গিয়েছিলিস কি বল? হে আমার বান্দা বান্দিরে, এই পা দিয়েছি,
এই পাহাড়ে দিন ধরে বিধবাদেরকে দেখার জন্য তাদের সহযোগিতা করার জন্য দিয়েছিলা। বান্দা গিয়েছিলেন সে বল এ যুবকেরা দুনিয়া আমাদেরকে এই পাহাড়ে কানে নিয়ে গেছে, দুনিয়া এই পাহাড়ে আমাদেরকে খেল তামাশায় নিয়ে গেছে, দুনিয়া এই পাহাড়ে আমাদেরকে যাত্রায় নিয়ে গেছে, দুনিয়া এই পাহাড়ে আমাদেরকে তাদের অবৈধ প্রচারের জন্য আমাদেরকে এই পাহাড়ে নিয়ে গেছে। এই পাহাড়ে আমরা মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য র্যালিতে গেছি কি জানি না, কিন্তু মসজিদ মাদ্রাসাকে যারা মিটাবে তাদেরকে জিতাবার জন্য এই পাহাড়ে আমরা মুসলমান হেঁটে হেঁটে মিছিলে গেছি। মনে রেখে দিও এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে কাঁদাকাটি করো, আল্লাহ ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন, ভুল হয়ে গেছে। নাই মনে রেখে দিও আমার আল্লাহ আসমানি বালা যখন পাঠাবে ওই বালা থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। এই দুনিয়ার জারি হুকুমাতের সঙ্গে লড়াই করলে কিছু মানুষের জান হয়তো যাবে, কিন্তু এদের মোকাবেলা করে জিতা যায়। কিন্তু আল্লাহ যদি জমিনকে ইজাজত দিলার বুঝিল যারা ভূমিকম্প দিয়ে শেষ করে দেয়, ওই দিন তোমার ঘর বাড়ি বাপ মা পরিবার সন্তানকে কেউ বাঁচাতে পারবে না। শুনছো তোমার যুবকরা, এখনো সময় আছে পরিবর্তন হও। এক্ষুনি তোমরা রুখে দাঁড়ালে যত কমই হোক 100টা জায়গা তোমরা দখল করতে পারবে কারো সাহায্য ছাড়া। তাহলে চারটিখানি ব্যাপার নয়, একটাতেই যদি আজকে এই হয় তাহলে 100টা পেয়ে গেলে লড়াইটা ভালো হবে না কম হবে? কিন্তু আজ যদি আমার কম না জেগে সেই ইসলাম বিদ্বেষী মসজিদ মাদ্রাসা দুশমনদের সাথ দেয়, আল্লাহর ঘর তুমি মজা নিতে গিয়ে শেষ করে দিলে, আল্লাহ তোমায় রেখে দেবে মনে হয়? অপমানিত হচ্ছে, গোলাম জিন্দেগি পেয়ে গেছে, আর পরকালটাও অন্ধকার হয়ে যাচ্ছে। বিশেষ করে আমার মা বোনেদের বলবো, আমরা সামান্য ভিক্ষা নিয়ে আল্লাহ বিদ্বেষী নবী বিদ্বেষী সাথ দেবেন না। এই জায়গায় যেন আমায় ভুল বুঝবেন না। কেউ যদি হিন্দু হয় তার উপর আমার কোনো রাগ নেই, আদিবাসী সাঁওতাল বালভাই সবাই আমাদের ভাই বোন, বাপ আদম মা হওয়ার ছেলে মেয়ে, জানেন? সেই ইসলাম মানে নিয়ে সে জবাব দেবে, ভুল করলো ঠিক করলো তার জবাব সে দেবে। কেউ আদিবাসী সে ভুল করছে কি ঠিক করছে তার জবাব সংস্থার কাছে সে দেবে। কিন্তু সে ইসলাম মানে আমি আমার ধর্মের বিরোধীও করে না, তার সাথে আমি ব্যবসা করতে পারি না। কিন্তু কেউ যদি ইসলামের বিরোধী করে, যদি মুসলমানও দাবি করে, তার সাথে মিশে যাবে। আমার আম্মা বোনেদেরকে বলি, এত সহজে ইসলাম আমি আপনি পাইনি, ইতিহাসের পাতা সাক্ষী দিচ্ছে। দেখো আমার রাসূলুল্লাহর কলিজার টুকরে খাতুনে জান্নাত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার সংসারের দিকে একটু চলো, একটু তিনার সংসার নিয়ে আলোচনা করি। কি অসুবিধা হবে না? কেন এখন আমার মা বোনেরা কি করছে জানা অথচ প্রত্যেকের স্বপ্ন জান্নাত, আর কিন্তু প্রত্যেকেই কম বেশি দাঁড়িয়ে আছে জাহান্নামে, আর শখ করছে জান্নাত। উঠেছে বোম্বাই ট্রেনে আর শখ করছে দিল্লি যাবে। এই জীবনে হবে? তাহলে আপনার বোম্বাই যাওয়া সকালে বোম্বাই ট্রেনে ধরতে যাবে নাকি? জান্নাত যদি যেতে চান মা বোনদের মতো আম্মাজান আয়েশা হুজুর, আম্মাজান ফাতেমা হুজুর তো অনুসরণ করতে হবে। আজকে এই যে মুরব্বী বাপেরা রয়েছে, আমার মায়েরা বাবারা রয়েছে, ইনাদেরকে খুঁজলেন, ইনাদের ভাই বোন 7 জন 8 জন করে সব কজন ভাই 8 জন। বল আলহামদুলিল্লাহ, জোরে বলো। ভাই খাবার নেই, কিচ্ছু ভাই খাবার নেই আব্বা। যারা বলছে 2 জন ছাড়া হবে না, তাদেরও 7-8 জন। যারা এখন ফতোয়া দিচ্ছে 2 জন ছাড়া চলবে না, তাদেরও 7-8টা করে। মোদি হোক আর যোগী হোক, খোঁজলে দেখেন কথা বুঝতে তো নাকি? তবে আইনটা আগে করলেই বেটাগুলো হতই ভালোই। তো যখন ওইদিকে যাচ্ছে, এই যে 7টা 8টা করে কোনদিন বাপ মা না খেয়ে মানুষ করেছে কি খোঁজলাম? আর এখনো যদি যুবকদের সাথে সুদ কাটানো হয়, আমার তো মনে হয় যুবক হয়তো প্রথমে একটু বেশি জোরে ছুটবে, কিছু দূর যাওয়ার পর কোমরে হাত দিয়ে
ওপরে হাঁপাবে, মুরব্বি কিন্তু করে চলতেই থাকে, কেন যা খেয়েছে অরিজিনাল খেয়েছে। আর আমরা মোসাম্মি খাচ্ছি কিন্তু ভ্যাকসিন দিয়া। এই যে এখন ভ্যাকসিন যারা নিয়েছে তারা আর টেনশনের মধ্যে এখন পড়ে গেছে, কি বলছে নাকি ভ্যাকসিন ফল্ট করে গন্ডগোল হয়ে গেছে। এসব বিজনেস, এগুলো কি বিজনেস। তামাম পৃথিবী জুড়ে 700 থেকে 800 কোটি মানুষ আছে, কম বেশি 700 থেকে 800 কোটি মানুষ আছে। মাথা পিছু 100 টাকা করে ধরুন, তাহলে কত লক্ষ কোটি হচ্ছে বলেন বিজনেস। একটা বিমারকে দেখিয়ে, একটা ভয় দেখিয়ে পুরো পৃথিবীতে বড় বড় বিজনেস মাফিয়া আছে স্বাস্থ্য দপ্তরে, তারা বিজনেস করে। কথা বুঝা উপরন্তু ভ্যাকসিনে যাদের যাদের দিয়েছে ভালো মন্দ এমন কিছু গন্ডগোল করে দিয়েছে, সমস্যা। যাক, আমি ওইদিকেও যাচ্ছি না, ফিরে আসি। আমার মা বোনদের উদ্দেশ্যে ইসলাম এত সহজে আমরা পাইনি, অনেক স্বীকার করতে। আল্লাহ নবী আজ্ঞান করলেন, বাবারা কে আছো বাবা, ইসলামের জন্য মাল দাও বাবা, কেন না গোপনে জালিমরা সংগঠিত হয়েছে ইসলামের উপরে আঘাত করবে বলে। কে আছো বাবা, মাল দাও বাবা, তাদের মোকাবেলায় প্রস্তুত আমাদেরকে নিতে হবে। আজকে গোপনে পোস্ট করা হলো ওপেন। আজকে ইসলামের উপরে হামলা করবে যারা গোপনে আছে না ওপেন, তাও আমাদের ঘুম ভাঙছে। এই আজকেই দেখছিলাম এই ভারতবর্ষ বক্তব্য দিতে বলছে মুসলমানদের 10টা মেয়েকে উদ্ধার করে নিয়ে আসো, চাকরি দেওয়া হবে। শুনছেন, গত কয়েকদিন আগে ব্রিকেটে ওই কি বিক্রি করছিল মাল, এখন মুসলমানকে মাল বেচে সঙ্গে সঙ্গে তার প্রমোশন হবে। এটা মহল তৈরি করা হচ্ছে। অতএব আগামী দিনে মুসলমানকে মারবে যে সে এমএলএ এমপি টিকিট পাবে, কম্পিটিশন চলবে তোমাকে মারার জন্য। তোমার হুঁশ নাই কি? আমি কি বুঝাচ্ছি শুনছো? আমি গল্প করছি নাকি? তোমাদের সঙ্গে খেলা করছি নাকি? এই যে রাজস্থানে একজন আফরাদুলকে মেরে দিল, তারপরে সে এমএলএ টিকিট পেয়েছিল, মনে পড়ছে? দেখো, খেয়াল করো। এই কম্পিটিশন আমার বাংলাতেও চলে এসেছে। কি কম্পিটিশন? মুসলমানকে যে মারবে তার যদি নামকে আসতে চক্ষু লজ্জাটা জেল না দিলে আমাদেরকে যারা বোকাবে নিয়ে ভোট দেয় সেকুলার সেজে, তাহলে আমরা তাদেরকে চিনে যাব। তাই তারা যাতে আমাদেরকে বোকা বানাতে পারে, হালকা কেস দেবে, হালকা কেস দেবে। ধরতে যতটা না তাড়াতাড়ি করেছে, জামিন হতে আরো তাড়াতাড়ি বেরিয়ে পড়বে। যেই বেরিয়ে পড়বে আবার তাকে নিয়ে গিয়ে ফুলের মালা দেবে আরেকজন লোকের দিয়ে তাকে হিরো বানিয়ে দেওয়া হবে। এইটা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হবে। এইটা দেখে দেখে সমাজের আরেক শ্রেণীর লোকের মধ্যে জাগবে, ওই মুসলমানকে মারবি, আমার ফটো জেল কি আছে, যাবো সকালবেলা দুপুরে চলে যেত। দাদাও আমার, দিদিও আমার, নেতাও আমার, নেত্রী আমার, পুলিশও আমার, সব আমার, কোর্টও আমার, জজও আমার, কোনো টেনশন নেই। আগামী দিনে এই প্ল্যান হচ্ছে তোমাদের জন্য। কথা কিছু বুঝা, কিন্তু তোমাদের ঘুম ভাঙছে না। তোমরা এখনো অনেকে ঘরে আছো, আমাদের দিদি বাঁচাবে কি আছে না? এই ঘরে অনেকে আছে। আমার বোনেরা, ইসলাম এত সহজে আসে নেব। আল্লাহ নবী যখন বললেন কে আছো বাবা, মাল দাও, জালিমরা ইসলামের উপরে আঘাত করার জন্য তারা গোপনে তৈরি প্রস্তুত নিচ্ছে। হযরত জিবরাইল আমাকে জানিয়ে দিয়ে গেছে, এই লড়াইয়ে যারা ইসলামের পক্ষে সহযোগিতা করবে আল্লাহ তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। এই যুবকেরা, তরুণেরা, সাহাবাদের মধ্যে থেকে যার যা রয়েছে আল্লাহ নবীর কদমে দিতে লেগেছে। ওই সময় ওমর ফারুক হুজুর বিশাল বড় একটা পুটলি নিয়ে চলে এসেছে আল্লাহ নবীর কদমে দেবে বলে। অপর দিকে সিদ্দিক আকবর একটা ছোট পুটলি নিয়ে এসেছে আল্লাহ নবীর কদমে দেবে বলে। আল্লাহ নবী সাহাবাদের মালগুলোকে দেখতে লেগেছে। দেখতে দেখতে আবু বকর সিদ্দিক পুটলিখানা যখন খুলেছে, খুলে মাল দেখতে দেখতে বলতে লেগেছে, এ আবু বকর ঘরে কি রেখে এসেছো? ওই সময় সিদ্দিক আকবর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার ঘরের এবং ঘরওয়ালাদের
আমাদের জন্য, পরিবার সন্তানদের জন্য আমার ঘরেতে আল্লাহ ও রাসূলকে রেখে দিয়েছি। অর্থাৎ যা ছিল সব নিয়ে এসে রাসূলুল্লাহর কদমে দিয়ে দিয়েছে। এই রকম সময়েতে এক মহিলা চলে এলো, আল্লাহ নবীর দরবারে সালাম দিল। ওই মহিলার কোলে একটা ছোট বাচ্চা রয়েছে। এবার আল্লাহ জানেরা, আজ আমি কি বলছি মায়েরা, আপনাদের সন্তান হয়ে আপনাদেরকে একটু মেসেজ দিচ্ছি, মন দিয়ে শুনে। আমার বোনেরা, আপনাদের ভাই হয়ে আপনাদেরকে বলছি, একটু শোনো, দুনিয়া থেকে শিক্ষা লাভ না, এমন ভয়ানক দিন আসবে এই সমাজ হাজার পশুরা আপনাদেরকে লুচে লুচে খাবে। এই দুনিয়া ভিডিও বানাবে, তামাশা দেখবে, আপনাদের ইজ্জত বাঁচাবার জন্য কাউকে পাবেন না। কেননা মা পবিত্র হলে তবে তো সালাউদ্দিন আইবির মতো সন্তান হবে, মা পবিত্র হলে তবে তো মুজাহিদের মতো সন্তান বেরোবে, মা পবিত্র হলে তবেই তো নাই সন্তান পাওয়া যাবে। এই যুবকেরা, আজ তো যারা বিনা ওলাদ হিসাবে আপনাদেরকে বুঝাতে চাইছি, কার হয়তো কেউ পূজা আর বাকি থাকবে না।